সংস্কারের নামে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার। তা দেশের জনগণ মেনে নেবে না বলে জানিয়েছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে সংস্কার করার দাবিও জানান তিনি। আর বিএনপি বাংলাদেশের সংস্কারক বলে মন্তব্য করেছেন তারেক রহমানের উপদেষ্টা ডক্টর মাহদি আমিন। রাজধানীর পল্লবীতে রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মশালা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। রাষ্ট্র সংস্কারে বিএনপির ৩১ দফা নিয়ে কর্মশালার আয়োজন করে পল্লবী থানা বিএনপি। এতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে অংশ নেন বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এই সময় মহানগর নেতারা জানান, রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানকে বিএনপি ঘোষিত ৩১ দফা দিয়ে সংস্কার করা সম্ভব। বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর কোন ধ্বংস করে দিয়েছে, সেই সংস্কার হাত থেকে দেশকে নতুন করে পুনর্নির্মাণের জন্য তারেক রহমান ৩১ দফা কর্মসূচি দিয়েছেন। বাংলাদেশের আপামর জনগণ এই ৩১ দফা বাস্তবায়ন হলে উপকৃত হবে এবং বাংলাদেশের উপকার হবে ইনশাআল্লাহ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ডক্টর মাহদি আমিন অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে দেশে ফেসিবাদ কায়েম করেছিল। 2014, 2018, 2024 এই পরপর তিনটা নির্বাচনে তারা তাদের মতন করে মানুষের ভোটের অধিকারকে কেড়ে নিয়ে, মানুষের ভোট প্রদানের যে নৈতিক সার্থকতা সেটাকে কেড়ে নিয়ে ফেসিবাদকে কায়েম করেছিল। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তিনি অভিযোগ করেন, সংস্কারের নামে নির্বাচন পিছিয়ে দেওয়া চক্রান্ত চলছে, তা কোনোভাবে দেশের মানুষ মেনে নেবে না। ঐক্যমত্যের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোকে একত্রিত করে আমরা আমাদের যে বাংলাদেশে যে চলমান যে সংকট রয়েছে প্রত্যেকটি সেক্টরে আমরা ঐক্যমত্যের ভিত্তিতে আমরা সংস্কার করতে চাই। সংস্কারের নামে আপনারা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার যে চেষ্টা করছেন বাংলাদেশের মানুষ এটা কিন্তু কোনোভাবেই মেনে নেবে না। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে আওয়ামী প্রেতাত্মাদের অপসারণ করতে সরকারের প্রতি আহ্বান জানান আমিনুল হক। আওয়ামী লীগের স্বৈরাচাররা এই সময় এখনো তারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে বসে আছে, সংবাদপত্র মাধ্যমগুলোতে বসে আছে। এটা দেখার জন্য গত ১৭ বছর আমরা কিন্তু আন্দোলন করি নাই, সংগ্রাম করি নাই। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।